বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি পপুলেশন আন্তঃক্রিয়া, যেটিকে আমরা বলছি কমেনসালিজম। এই যে কমেনসালিজম ব্যাপারটা কি আমরা প্রথমেই বোঝার চেষ্টা করি একটা অন্যরকম ভাবে, অন্য একটা উদাহরণ দিয়ে। ধরো তুমি রয়েছ, তোমাদের বাড়িতে আমি ভাড়ায় রয়েছি। সহজভাবে ভাবো, তুমি হচ্ছে বাড়ির মালিক, তোমার বাড়িতে আমি একটা ঘরে ভাড়ায় থাকি। এখন কি হয়েছে না, তুমি টেবিলে বসে ভাত খাও, ঠিক আছে? তুমি টেবিলে বসে ভাত খাও। আমার হচ্ছে কোমরে ব্যথা, কোমরে ব্যথা রয়েছে, কিন্তু আমার টেবিল নেই। আমি কি করি না, আমি মেঝেতে বসে ভাত খাই। তুমি দেখার পর বললে যে দাদা, এই তোমার কোমরে সমস্যা রয়েছে, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার এই টেবিলে একদিকে বসে চেয়ারে ভাত খেয়ে নাও। দেখো, আমি যদি, তো তুমি এদিকে চেয়ারে বসছো, আমি যদি এদিকে চেয়ারে বসে তোমার টেবিলে ভাত খাই, তাহলে কি হবে না, আমার কোমরে ব্যথা ছিল, সেজন্য আমি উপকৃত হব, হ্যাঁ কি না? উপকৃত হব। কিন্তু দেখো, তোমার টেবিলের একটা পাশে বসে আমি খাচ্ছি, তাহলে তোমার কি কোনো ক্ষতি হবে না? তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছ না। আবার তোমার উপকার নাও হতে পারে, উপকার হচ্ছে না। কিন্তু এমন হতে পারে যে ধরো আমি কোনো একদিন তোমার টেবিলে বসে ভাত খাচ্ছি, খেতে খেতে তোমাকে এক পিস মাছের টুকরো দিলাম, তাহলে তুমি উপকৃত হতে পারো। অর্থাৎ তুমি ক্ষতিগ্রস্ত কোনোভাবেই হচ্ছ না, কিন্তু উপকৃত মাস্ট হবে এমন বলতে পারি না, হলে হতে পারো, উপকৃত হতে পারো। এই যে তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা, এটাকে বলা হচ্ছে কমেনসালিজম। বোঝা গেছে না? গেল না যে তুমি এবং আমি একটা টেবিলে বসে ভাত খাচ্ছি, তোমার টেবিলে বসে ভাত খাচ্ছি, ফলে আমি উপকৃত হচ্ছি, কিন্তু তোমার কোনো ক্ষতি হচ্ছে না। আর যদি কোনো রকম ভাবে আমি তোমাকে একটু মাছ দিই, তাহলে তুমি উপকৃত হতে পারো। তখন এইটাকে আমি বলছি যে তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা, এটা হচ্ছে কমেনসালিজম। এখানে তুমি কে না, তুমি হচ্ছে হোস্ট বা পোষক। তোমাকে আমি বলতে পারি যে তুমি হচ্ছে আমার হোস্ট বা পোষক, আর এখানে আমি উপকৃত হলাম, আমি হচ্ছি কমেনসাল। আমাকে কি বলা হচ্ছে? কমেনসাল। তাহলে আমরা বলতে পারি যে তাহলে কমেনসালিজম কি? কমেনসালিজম হচ্ছে দুটি ভিন্ন প্রজাতির জীবের, এখানে দুটো মানুষকে বলা হয়েছে, কিন্তু আমরা যখন ইকোলজি পড়বো, যখন আমরা জীবন বিজ্ঞান পড়বো, যখন আমরা বায়োলজি পড়বো, তখন আমরা বলবো যে কমেনসালিজম মানে কি? না, কমেনসালিজম মানে হচ্ছে দুটো ভিন্ন প্রজাতির জীবের আন্তঃক্রিয়া, যেখানে একটি জীব অবশ্যই করে উপকৃত হবে এবং অপর জীবটি উপকৃত হতে পারে বা নাও হতে পারে, কিন্তু কখনো সে ক্ষতিগ্রস্ত হবে না। তখন সেই আন্তঃক্রিয়াকে বলা হবে কমেনসালিজম। আর এই কমেনসালিজমে যে জীবটি উপকৃত হলো তাকে আমরা বলবো কমেনসাল, আর যে জীবটি কমেনসালকে উপকৃত করলো তাকে আমরা বলবো হোস্ট বা পোষক। ঠিক আছে, আমরা এবার চলে আসছি যে এই যে কমেনসালিজম, এটা কত রকমের। না, কমেনসালিজম যেটা রয়েছে সেটাকে আমরা দুটো শর্তের উপর ভিত্তি করে, দুটো ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে যে কমেনসাল এই পোষকের উপরে কতটা নির্ভরশীল, ডিপেন্ডেন্স। বোঝা গেছে না? গেল না যে একটা
কমেন্সাল সে পোষকের উপরে কতটা নির্ভরশীল তার উপর ভিত্তি করে আমরা কমেন্সালিজমটাকে ভাগ করতে পারি। আর কমেন্সাল পোষকের কোথায় অবস্থান করছে, কমেন্সাল পোষক দেহের কোথায় অবস্থান করছে তার উপর নির্ভর করে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা প্রথমে চলে আসছি নির্ভরশীলতার উপর নির্ভর করে, অর্থাৎ একটা কমেন্সাল কতটা পোষকের উপর নির্ভরশীল তার উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি ভাগ? একটাকে বলা হচ্ছে বাধ্যতামূলক, মানে অব্লিগেটরি কমেন্সালিজম, আর একটিকে বলা হচ্ছে ইচ্ছাধীন ফ্যাকাল্টেটিভ কমেন্সালিজম। তাহলে আমরা চলে আসছি প্রথমে যে বাধ্যতামূলক কমেন্সালিজমটা কি। দেখো, আমি যদি তোমাদের বলি এক ধরনের উদ্ভিদ, তার নাম হচ্ছে পরাশ্রয়ী। নামটা তোমরা শুনে থাকবে। পরাশ্রয়ী উদ্ভিদ কিছু রয়েছে। সেই পরাশ্রয়ী উদ্ভিদগুলো কি করে না, পরাশ্রয়ী যে উদ্ভিদগুলো রয়েছে, বড় বড় যে গাছগুলো থাকে, আম, বট, এরকম বড় আম গাছ রয়েছে বা বট গাছ রয়েছে, সেই বট গাছের যে শাখা বা ডাল রয়েছে তার উপরে তারা জন্মগ্রহণ করে। তাদের এরকম কিছু মূল আছে, বাতাস থেকে জলীয় শোষণ করে, ভেলামেন বলা হয়, আর তারা এরকম গাছের উপরে জন্মগ্রহণ করছে। কেন না, তারা আকারে ছোট হয়, তারা যদি নিচে জন্মগ্রহণ করতো তাহলে কিন্তু তারা কখনো সূর্যালোক পেত না। এই সূর্যালোককে পাওয়ার জন্য তারা গাছের উপরে জন্মগ্রহণ করছে। তাহলে এখানে গাছের উপরে যখন সে জন্মগ্রহণ করছে, সে কিন্তু গাছের দেহ থেকে কোনো পুষ্য সংগ্রহ করে না। তারা বাতাস থেকে যখন মূলকে ভাসিয়ে রেখে তার সাহায্যে বাতাস থেকে ওরা জলীয় শোষণ করে, গাছের গা বেয়ে বরাবর একটা মূল নামিয়ে দেয়, সেখান থেকে এরা মাটির মধ্য দিয়ে খনিজ লবণ শোষণ করে, আর যখন তাদের পাতার উপর সূর্যের আলো পড়ে এই দুটো সাহায্যে এরা খাদ্য তৈরি করে। এখানে দেখো, এই যে বট গাছ বা আম গাছ, তার উপর যে পরাশ্রয়ী উদ্ভিদটা রয়েছে, সে যদি নিচে থাকতো তাহলে কিন্তু সে মারা যেত। এখানে আছে বলে সে বেঁচে আছে, এক। দুই, দেখো, পরাশ্রয়ী উদ্ভিদরা বট গাছের উপরে বা আম গাছের উপরে হচ্ছে, সে কিন্তু পরাশ্রয়ী, সে কিন্তু এই আম গাছের দেহ থেকে কোনো পুষ্টি নিচ্ছে না বা ক্ষতি করছে না। তাহলে আমরা বলতে পারি বট গাছের সঙ্গে পরাশ্রয়ী সম্পর্কটা কেমন। এখানে পরাশ্রয়ী উদ্ভিদ উপকৃত হয়, কিন্তু বট গাছে বা আম গাছে কোনো ক্ষতি হয় না। তো এটা হচ্ছে কমেন্সালিজম। কিন্তু দেখো, যদি এই পরাশ্রয়ী উদ্ভিদরা গাছের উপরে না জন্মাতো, পরাশ্রয়ী উদ্ভিদ যদি গাছের উপরে না জন্মাতো তাহলে কিন্তু পরাশ্রয়ী উদ্ভিদরা মারা যেত। তাহলে সে উপরে থাকতে কি হচ্ছে, বাধ্য হচ্ছে। এটাকেই বলা হচ্ছে বাধ্যতামূলক কমেন্সালিজম। অথবা বলছি যে যখন একটা জীবের সংস্পর্শে আসলে একটা জীব উপকৃত হয়, অপর জীবটা উপকৃত হতে পারে বা না হতে পারে, কিন্তু এই উপকৃত জীবটি অবশ্যই করে পোষক জীবের উপর নির্ভরশীল, তাকে ছাড়া বাঁচবে না। তখন তাকে বলা হচ্ছে যে বাধ্যতামূলক কমেন্সালিজম। এবার আছে কি ইচ্ছাধীন কমেন্সালিজম। সেটা কিরকম না, যে তোমরা দেখে থাকবে যে ধরো বট গাছ রয়েছে বা জঙ্গলের মধ্যে কোনো গাছ রয়েছে, তারপর জঙ্গলের মধ্যে এরকম গাছ রয়েছে, গাছের মধ্যে এরকম কোটর তৈরি হয়েছে। এটা হচ্ছে গাছ, গাছের মধ্যে এরকম কোটর তৈরি হয়েছে। তবে যে গাছের কোটরের মধ্যে সাপ ডিম পেড়ে দিয়ে চলে গেছে, ফলে কি হচ্ছে না, সাপের ডিমটা সুরক্ষিত থাকছে। তাহলে এখানে সাপ কি হলো, সাপ এখানে ডিম পেড়েছে, সাপের ডিমটা সুরক্ষিত আছে, কিন্তু গাছে কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে এখানে গাছ হচ্ছে পোষক, সাপ হচ্ছে কমেন্সাল, সাপ উপকৃত হচ্ছে। কিন্তু যদি গাছে কোটরটা না থাকতো তাহলে কি সাপের বংশ বিস্তার হতো না, হতো, অন্য জায়গায় ডিম পারতো। তাহলে এখানে সাপের সঙ্গে এই গাছের সম্পর্কটা কেমন না, সাপ এবং গাছ দুজনের সংস্পর্শে আসলে সাপটি উপকৃত হয়, কিন্তু গাছের কোনো উপকার বা ক্ষতি কিছুই হয় না। কিন্তু সাপ এবং সাপের এই গাছের সংস্পর্শে আসা কখনো বাধ্যতামূলক নয়, ইচ্ছা হলে আসবে, না হলে না আসবে। তখন এটাকে বলা হচ্ছে
ইচ্ছাধীন কমেন্সালিজম। তাতে আমরা কি বললাম না, কিছু পতঙ্গ বা সাপ বা ব্যাঙ প্রসবকালে গাছের ডালে আশ্রয় নেয় বা গাছের কোঠের মধ্যে ডিম পাড়ছে, এটা হচ্ছে ইচ্ছাধীন। পরের ভাগটা আমরা কি করছি না, পরের ভাগটা আমরা যেটা করছি সেটা হচ্ছে যে অবস্থান অনুসারে যে কমেন্সাল পোষকের দেহের কোথায় অবস্থান করছে তার উপর নির্ভর করে আমরা ভাগ করছি দুটো ভাগে। একটাকে বলা হচ্ছে একটু কমেন্সালিজম, একটু, আর একটাকে বলা হচ্ছে এন্ডো কমেন্সালিজম। একটু মানে কি না, একটু মানে হচ্ছে বাহির। তাহলে আমরা কি দেখা পাবো না, স্লথ বলে যে প্রাণী রয়েছে, তোমরা দেখবে সেই স্লথের এরকম দেখতে রয়েছে, এই স্লথের যে গায়ে যে বড় বড় লোম রয়েছে, সেই লোমে কি হয় না এক রকমের সবুজ শৈবাল জন্মায়। স্লথ বলে যে প্রাণীটা রয়েছে, সেই স্লথের গায়ে কি হচ্ছে না, যে লোমগুলো রয়েছে সেই লোমে উপরে এক প্রকার সবুজ শৈবাল জন্মায়। ফলে কি হয় না, স্লথের দেহটা সবুজ রঙের হয়ে যায়, ফলে সে জঙ্গলে সবুজ উদ্ভিদের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে পারে। ফলে দেখো এখানে স্লথ উপকৃত হচ্ছে, কিন্তু এই যে এটা রয়েছে শৈবাল, তার কোনো উপকার হচ্ছে না, কিছুই হচ্ছে না। তখন এটাকে বলা হচ্ছে যে একটু কমেন্সালিজম, যেটা আমরা কি বলছি না এন্ডো কমেন্সালিজম। সেটা কিরকম না, আমাদের যে মানুষের যে পৌষ্টিক নালী রয়েছে, সেই পৌষ্টিক নালীর মধ্যে সেই আমাদের পৌষ্টিক নালীর মধ্যে কি করে না একটা ব্যাকটেরিয়া বাস করছে, তার নাম হচ্ছে ইকোলাই। এই যে ইকোলাই যে ব্যাকটেরিয়া রয়েছে, সে কি করছে মা, এই ইকোলাই ব্যাকটেরিয়াটা আমাদের কোনো ক্ষতি করছে না, এই ব্যাকটেরিয়াটা আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু আমাদের দেহের অভ্যন্তরে ও বসবাস করছে, ফলে ও উপকৃত হচ্ছে। তখন এই যে ইকোলাই বলে যে ব্যাকটেরিয়াটি রয়েছে, সে পোষক দেহের অভ্যন্তরে বাস করছে, কিন্তু সে কোনো ক্ষতি করছে না, সে উপকৃত হচ্ছে। তখন এটাকে আমরা বলছি এন্ডো কমেন্সালিজম। তাহলে এটা গেল আমাদের কমেন্সালিজম এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।